লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ এ মাফি কলবি বলুন হাসবি রাব্বি এই মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না বলুন আমরার মনের বেদনা এই বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम को एक बार इसमें जाते जिक्र करें हाय ला 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 हाय ओ महबूब मौला रे राती हमरा तुम्हारे ओ महबूब मौला रे राती हमरा तुम्हारे अस्कर महफिल कबूल करो रे नूर नबीर खातिर अस्कर महफिल कबूल करो रे नूर नबीर खातिर ओ महबूब मौला रे राती हमरा अस्कर महफिल कबूल करो रे गौसे पाकर खातिर अस्कर महफिल कबूल करो रे हाजा बाबर खातिर महबूब मौला रे राती हमरा तुम्हारे अस्कर महफिल कबूल करो रे शाहजालाल बाबर खातिर अस्कर महफिल कबूल करो रे शाहपुरान शरीफेर खातिर ओ महबूब मौला रे राती हमरा तुम्हारे अस्कर महफिल कबूल करो रे नासिरुद्दीन मदानीर खातिर अस्कर महफिल कबूल करो रे कल्ला शहीदेर खातिर ओ आमार मुर्शिद चांद तुम्हें ना देखिले बाँचे ना गो पौरावान
ও আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখলে বাঁচে না গো পরাওয়া কি রূহ পদ কাইয়া মোর কি রূহ পদ কাইয়া মোর কাইরা নীলি কুলো মান তুমি না দেখলে বাঁচে না গো পরাওয়া ও আমার মুর্শিদ চাঁদ তুমি না দেখলে বাঁচে না গো পরাওয়া যেই জালাম জলে অন্তরে যেই জালাম জলে অন্তরে সেই জাহালা কি ঠান্ডা হইবে জলে ডুব দিলে নূর কদমে চুমু খাইলে নূর কদমে চুমু খাইলে হয়তো জ্বালা অবসান তুমি না দেখলে বাঁচে না গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর উপস্থিত দড়িগাঁও পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ ঈদে হাবিবুল্লাহ পবিত্র ঈদে মিলাদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থ থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? ভালো করে দেখেন। একজনও দেখেন না। কেন দেখেন না? আমাকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে আছি, আমাকে দেখতেছেন। আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আল্লাহ তো আছে, আমরা আল্লাহকে দেখি নাই কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ 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 কারো কাছে নিরাকার, কারো কাছে আকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে, কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা সেজদা। নিরাকার খোদা। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়,
আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাবেন কই? কথা বলেন। আজকে মারা গেলে কালকে 3.5 খাত ঘর, কয় খাত? যেতে হবে কিনা? জন্ম যার আছে মরণ তার না নাই? কবে মরবেন? 3 তলা বিল্ডিং কমপ্লিট করার পরে, 4টা বাড়ি 4টা গাড়ি করার পরে, জি নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই, দূরে না কাছে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। এই কবরে যখন আপনাকে রেখে দিবে, কি বলে রাখবে? বিসমিল্লাহ ওয়া আলা বলুন ইয়া রাসূলুল্লাহ। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম যাওয়ার পরে মুনকার নেকির আসিয়া প্রশ্ন কয়টা করবে? প্রথম প্রশ্নটা কি করবে? তোমার রব কে? তোমার আল্লাহ কে? আল্লাহকে না চিন্না যদি কবরে যান, বলবেন লাদ্রি, আমি চিনি না, আমি চিনি না। তখন কিন্তু আপনার পাশে কেউ, আপনি একাই। তোমার রব কে? আপনি বলবেন লাদ্রি, আমি জানি না, আমি চিনি না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান কবরে ঢুকে বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। শয়তানকে খোদা মানলে কই নিব? জান্নাতে না জাহান্নামে? আপনারা শয়তানকে কেউ দেখছেন? শয়তানকেও দেখছেন না, শয়তানও চিনেন না, আল্লাহও চিনেন না। উপায় কি? শয়তান থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে চিন্না যাবেন কবরে। আল্লাহকে চিনবেন কি করে? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবী নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, মাহফিলটা দিচ্ছে পবিত্র ঈদে মিলাদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। আমি আব্দুর রহমান রিজভী আপনাদের মাঝে প্রকাশ না গোপন? আসার আগে বর্তমানে আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা?
বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? ইমাম আছে মুক্তাদি নাই, কে করবে ইক্তেদা? খুব মনোযোগ। আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? কি নাম? আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দোজখ নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। আল্লাহর নাম আল্লাহ নাই, তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। জোরে কোন সুবহান। কি নাম? জোরে বলুন, জোরে বলুন। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা তুমি কেন লটকাবে? 50,000 বছর তুমি কেন দাঁড়া করাইয়া রাখবে? আজকের এই মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। রমজান মাসে দরজা বন্ধ করে গিয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খাইছেন, কেউ দেখছেন, আল্লাহ দেখছে কিনা? মনে মনে সিদ্ধান্ত নিছেন আব্দুর রহমান রেজবিকে মারবেন, কেউ জানেন, আল্লাহ জানে কিনা? কথা কয় না কেন? কথা কয় না কেন? মনে মনে চিন্তা করছেন এই গুনাহটা করবেন, কোন গুনাহ করবেন, করবার আগে আল্লাহ জানে কিনা? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ তুমি কই? তোমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী কেউ জানে না, তুমি জানো। কয়জন নেকি, কয়জন পাপী তুমি জানো। ইন্তেকালের পরে বলতে পারো তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দোজখী দোজখে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন তুমি দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান, আমরা সেই নবী চাই কি চাই না? হাতুল দেখান, চাই কি চাই না? নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত ঢিলা কুলুফের অভাবে মানুষ দুজকে যাবে না, যাবে একমাত্র আমার নবীকে না চিনার অভাবে, আমার নবীকে না মানার অভাবে। বন্ধুরে, আল্লাহ নাম রাখছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। রাখছেন আল্লাহ, কে রাখছেন? আল্লাহ। আলিফ মিম হা মিম দাল মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। 4 হরফ, কয় হরফ? 4 হরফে নাম রাখছেন মুহাম্মদ। নবী কো তুমি আমার নাম 4 হরফে রাখছো, আমি তোমার নাম 4 হরফে রাখবো। আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাখছেন নবীর নাম 4 হরফে মুহাম্মদ, নবী রাখছেন আল্লাহর নাম 4 হরফে আল্লাহ। মুহাম্মদ নাম আগে, আল্লাহ নাম পরে। সুবহানাল্লাহ বলে। আজকে মুহাম্মদের প্রশংসা করলে মোল্লাবে বেদাত বলে। বন্ধু মনোযোগ, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল।
৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দোজখী, অনলি ওয়ান, শুধু একটি দল জান্নাতি, একটি দল জান্নাতি। জান্নাতের জন্য আপনি কাঁদতে হবে না, জান্নাত আপনার জন্য কাঁদবে। ময়দানে মহাশরে আল্লাহ বলবে, দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত যাবে না তো যাবে কই? নবী কো তুমি কেমন কারিগর, সুবহানাল্লাহ বলে। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন বানিয়েছ, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বানাইছে। তুমি কেমন কারিগর, কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মতে দেখতে চাই তোমারে, দেখা দাও তুমি হাসরের ময়দানে। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে বন্ধুরে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। এক নজর আল্লাহ দেখা দিবে, এক নজর আল্লাহ দেখা দিবে। উম্মতে মুহাম্মদি তাকাবে, কোটি 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 বছর কেটে যাবে। কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। যদি উম্মত হয়ে যাইতে পারো হাসরের মাঠে, খুব মনোযোগ। আল্লাহ নাম রাখলেন, নবীজির নাম 4 হরফে মুহাম্মদ। নবীজি আল্লাহর নাম রাখলেন 4 হরফে আল্লাহ। আল্লাহ নাম রাখছেন, নবীজির নাম 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি নাম রাখছেন আল্লাহর 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে। মুহাম্মদের প্রশংসা আগে, আল্লাহর প্রশংসা পরে। 5 ওয়াক্ত নামাজের ভিতরেও আছে, আগে সুন্নত পরে ফরজ, আগে সুন্নত পরে ফরজ, আছে না নাই? আছে। খুব মনোযোগ। কিন্তু মুহাম্মদের প্রশংসা করলে মোল্লা বেদাত বলে। কি বলে? কি বলে? বেদাত যদি মোল্লা হয়, নবীর প্রশংসা করলে আল্লাহ নিজে বেদাত করে। আল্লাহ কি বেদাত করতে পারে? ইন্নাল্লাহা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া আমি খাই না, ঘুমাই না, হাল চাষ করি না। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আমি আমার বন্ধু, আমার ফেরেশতাগণকে নিয়া আমার বন্ধুর প্রশংসা করিয়াছি, করিতেছি, করিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি না করেন কোনো অসুবিধা নাই। ও ভাই নামাজি, মুসলমান নামাজ পড়বে দলিল নাই, মুহাদ্দিস নামাজ পড়বে দলিল নাই, মুফাসসির নামাজ পড়বে দলিল নাই, হাফেজ সাহেব নামাজ পড়বে দলিল নাই, ইমাম সাহেব নামাজ পড়বে দলিল নাই, আলেম সাহেব নামাজ পড়বে দলিল নাই, বক্তা সাহেব নামাজ পড়বে দলিল নাই, পীর সাহেব নামাজ পড়বে দলিল নাই। পড়ে কিনা? জোরে কোন? এদেরকে রোজাও রাখতে আল্লাহ বলে নাই। কেন রাখেন? কেন রাখেন? আপনাদেরকে নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, বন্ধু মুহাম্মদের উপর দরুদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। এরপরে দরুদ, আমি যে দরুদ পড়িয়াছি, এই দরুদ পড়তে মুফতি মুহাদ্দিস মুফাসসিরকে বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোন ঈমানদার যদি আমার নবীজির মুহাব্বতে কয়েকবার কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ বিনিময় 1,60,000 হজের সওয়াব দান করবে। আরো আসতে বলেন।
দুরূদ কি পড়বেন না ছাড়বেন? মিলাদ কি পড়বেন না ছাড়বেন? পড়তে বলছেন কাকে? ইমানদারকে। খুব মনোযোগ, আলেম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, নোট করেন। পড়তে বলছেন ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধুর উপর দুরূদ পড়ো, সালাম পাঠাও পাঠাইবার মতন। এখন ইমানদার কিসের বিনিময় হয়? নামাজ পড়লে ইমানদার নয়, রোজা রাখলে ইমানদার নয়, হজ করলে ইমানদার নয়, দাড়ি রাখলে ইমানদার নয়, টুপি পরলে ইমানদার নয়, কোরআন পড়লে ইমানদার নয়, যাকাত দিলে ইমানদার নয়, পাগড়ি বাঁধলে ইমানদার নয়, আসকন জুব্বা দ্বারা ইমানদার নয়। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইলেন না, খুব মনোযোগ বন্ধু, ইমানদার হইলেন না, নামাজ পড়লে গুনাহ। বন্ধুরে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আপনারা বুঝাইতেছেন আল্লাহ জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। ঠিক আছে, আয়াতের অর্থ ঠিক আছে। এখন আমার প্রশ্ন এসেছে, জিন এবং ইনসান, জিন এবং ইনসান, ইনসান অর্থ কি? বাংলা অর্থ কি? মানুষ। হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টানরা কি মানুষ না? বৌদ্ধরা কি মানুষ না? কাদিয়ানিরা কি মানুষ না? চামাররা কি মানুষ না? ইহুদিরা কি মানুষ না? খ্রিস্টানরা কি মানুষ না? মেতররা কি মানুষ না? মুসিরা কি মানুষ না? এরা কি নামাজ পড়ব? কারণ এরা তো মানুষ। আল্লাহ তুমি কই? তুমি বলেছ জিন এবং ইনসান দুটি জাতকে সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য। ইহুদি, হিন্দু, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, বসি এরা তো মানুষ। এরা কি নামাজ পড়ব? বুনিয়াল ইসলাম আলা খামসে, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে হজ একটা। হজ একটা। হজ কি ধনীর জন্য না গরিবের জন্য? হজ ধনীর জন্য। হজ ধনীর জন্য। ধনী হয় কিসের বিনিময়? মালের বিনিময়, ধনের বিনিময়। নামাজ ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। নামাজ ইমানদারের জন্য, রোজাও ইমানদারের জন্য। এখন ইমানদার নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্ত নামাজের, আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। বেঈমান 1000 রাকাত নামাজ পড়বে, 1 কোটি পড়বে, কিয়ামতের পরও পড়বে, জাহান্নামের লাকড়ি হবে। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে কোন? পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, ওইটা দূর দিয়েন না। পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পশ্চিম দিকে নামাজ পড়ো, সাজদা করো, পূর্ব দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নাই। এই পর্যন্ত যা পড়ছেন সব বিফল। এখন পড়বেন কোন দিকে? উত্তর দিকে।
হবে না, দক্ষিণ দিকে হবে না, নামাজ পশ্চিম দিকে পড়তে হবে। মাস্টারি করবার আগে মাস্টার হইতে হবে, ডাক্তারি করবার আগে ডক্টর হইতে হবে, ওয়াজ করবার আগে বক্তা হইতে হবে, কোরআন মুখস্থ করবার আগে হাফেজ হইতে হবে। খুব মনোযোগ রে বন্ধু, হাদিস বুঝাইবার আগে মুহাদ্দিস হইতে হবে, কোরআন বুঝাইবার আগে তা মুফাসসির হইতে হবে, ফতোয়া লিখার আগে মুফতি হইতে হবে, পশ্চিম দিকে সাজদা দিয়া সওয়াব পাওয়ার আগে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ঈমানদার হইতে হবে। সওয়াব আছে ঈমানে। ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন যার অন্তরে আমার প্রেম নাই ৭২ দল দুজখে কেন যাবে রে বন্ধু? যার অন্তরে আমার প্রেম নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তার কি নাই? ঈমান নাই। কিয়ামতের পরে যদি পড়ে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, আল্লাহ অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই? সালাতুনিয়া মদদ রসূল আল্লাহ, মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ, মদদ সালাম। জবান খোলে মদদ গৌসুল আজম, মদদ মদদ হাজা বাবা, মদদ সালাম। ওই দিকে যে দেখা যাচ্ছে তো মনে হয় মাজার নাকি? কার মাজার? আপনারা মাজারের পক্ষে না বিপক্ষে? মাজারের পক্ষে থাকলে মুসলমান, বিপক্ষে গেলে বেঈমান। মাজারের পক্ষে থাকলে মুসলমান, বিপক্ষে গেলে জাহান্নামী। খুব মনোযোগ। মাজার হচ্ছে যারা মরে না তারা কি বলে? ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। যাদের মরণ নাই তারা ওলি, যাদের মরণ নাই তাদের মাজার হয়। কার মাজার হয়? নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা প্রমাণ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের ১০ম খণ্ড ২৮৪ পৃষ্ঠায় আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্তের প্রতি হইতে হবে তেমন। নামাজ মানেন, রোজা মানেন, ভুল করলে ধরবেন দোয়া আল্লাহর। নামাজ মানেন, রোজা মানেন, কিন্তু ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না। আপনি ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। রেজভী সাহেব বুঝিয়ে বলেন, বুঝে নেন। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? ফজর। কয় রাকাত? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা দাশাত আল্লাহু আকবার। বান্দায় কি সাজদা যাইবেন? না। কি করবেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়েন?
যত নামাজি পড়েন সূরা ফাতিহা আগে পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা কার করলেন? আর রহমানুর রহিম, তিনি কেডা? অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনিও আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আমনে বানান দুইটা। আপনি কি আল্লাহ মানেন? খুব মনোযোগ। মসজিদের ভিতরে খামাইয়া এই পর্যন্ত প্রশংসা করছেন। কার করছেন? করার পরে আল্লাহ কো, বান্দা এতক্ষণ তোরা আমার প্রশংসা করছ, এখন আমার কাছে কি চাচ্ছো? কি চাচ্ছো? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল লাযিনা, ওই পথে চালাও। কারে কইতেছেন? ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পর, আমেরিকা যাওয়ার পর, সিঙ্গাপুর যাওয়ার পর? মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আরো আসতে বলেন, কথায় কথায় বলেন বেদা। শিরিক ফাইছেন কই? খালি শিরিক আর বেদাত মোল্লা ফাইছে কই? খুব মনোযোগ। নবী সিন্না অলি সিন্না কবরে যায়েন, নবী সিন্না অলি সিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। 2 রাকাত নামাজ পড়ছেন, বৈশাখী পড়েন, তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কোম্পানি, কোন হাটে, কোন ঘাটে, কোন বাজারে? পৃথিবীর কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই, পৃথিবীর কোন ভার্সিটিতে প্রতিষ্ঠিত হয় নাই। এই মাসটার নাম কি? রজবের মাস। এটা মেরাজের চাঁদ। কিসের চাঁদ? জোরে কোন কিসের চাঁদ? এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে, লম্বা চড়া ঘটনা, উম্মে খানির ঘর থেকে জিবরাইল ও বুরাকের মাধ্যমে নবীজিকে নিলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ। সপ্তম আকাশ পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আরশ মহল। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিবরাইল কো, আমার ভ্রমণ শেষ। বুরাকে কো, আমারও ভ্রমণ শেষ। আমারে গাড়ি আপনাদের এলাকা আনার জন্য গাড়ি ভাড়াইছেন, রায়পুরা পর্যন্ত আইসা গাড়ি নষ্ট হয়ে গেছে, এই গাড়ি আর আনতে পারবে না, এখন আরেকটা গাড়ি লাগবে কিনা? আল্লাহ তো পাঠাইছে জিবরাইল বুরাকে আরো সে আজিমে নিত। সিদরাতুল মুনতাহা বলতো জিবরাইল সিলিন্ডার, আল্লাহ তো পয়সা না তুই সিলিন্ডার করিস, বুরাকরও পয়সা না তুই সিলিন্ডার করিস। এখন জিবরাইল আর যাইতে পারবো না, বুরাক কো আমিও না। নবী কয় এতক্ষণ কাছে বাসে, এখন থাকবা না কাছে, কারণ কি? কয় এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। জলে পড়ে সাইকার হয়ে যাবে। ওলি আল্লাহ কারে কয়? মোল্লা ওলি আল্লাহ কারে কয়? তাদের পাওয়ার কত? সুবহানাল্লাহ বলেন। নূরের ফেরেশতা জিবরাইল যেখানে লেস পাওয়ার, সেখানে গাউসে পাকের পাওয়ার শুরু। আলা হযরত ফাজলে বেরলবী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখেছেন, রূহ জগৎ থেকে মাসুকি সুরত লইয়া হুজুর গাউসে পাক আইসে দূর দিয়া আয়েশা নবীজির কদম মোবারকের নিচে গর্দান ছেড়ে দিয়েছে। গাউসে পাকের কাঁধে রেখে আরশে আজিমে নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নূরের ঝলক কিছু করতে পারে না। খুব মনোযোগ। আরশে আজিমে গেলেন, দূরে দাঁড়িয়ে আছে আল্লাহ কুদুস তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। মুসা নবী 70,000 পর্দার উপরে সামান্য নূরের তাজাল্লি নিক্ষেপ আল্লাহ করছে। তোর পাহাড়টা পরে চাই, মুসা নবী বেহুশ, নবীজি একেবারে পাশে। সুবহানাল্লাহ বলেন।
জিজ্ঞেস করে দোস্ত বন্ধু বন্ধুর ভাই তাইলে আগুন কোনদিন আগুন রে ফুটতে খুদার যেই নূর নবীরও সেই নূর সুবহানাল্লাহ বলেন আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাকি মিন নূরি ওয়া আনা মিন নূরি সুবহানাল্লাহ বলেন বন্ধুরে মনোযোগ মোল্লা কো নবীরে মাটির মানুষ নবী যদি মাটির মানুষ আল্লাহ তো মাটি নবী মইরা গেছে মরা নবী না জিন্দা নবী দুহাত তুলে হার মরা না জিন্দা নবী শুভেচ্ছা 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 এইদিকে যাইতাম না মাহফিলটা দিচ্ছে মিলাদুন নবী স্মরণে এই কারণে যাইতে হচ্ছে আর ৭৩ দলের মধ্যে ৭২ দল দুজকে যাবো গাড়টি বুসকা লইয়া উপায় নাই এক দল যাইব ইমান নিয়া সরিষা পরিমাণ একটা সরিষা কত বড় এই সরিষার পরিমাণ যদি ইমান থাকে নবী কতে জান্নাতি যার ভিতরে সরিষা পরিমাণ ইমান নাই সে জাহান্নামী খুব মনোযোগ এখন আল্লাহ প্রশ্ন করে বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনা আপনি কি আনছেন নবী কয় খালি আসি নাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমার আমি দিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক নবী কো শুধু আমার দিলে হইতো না আমার উম্মতের মধ্যে নেককার হবে সালেহিন হবে সত্যবাদী হবে হক্কানি আলেম হবে ওলি আল্লাহ হবে তাদেরকেও অন্তর্ভুক্ত রাখতে হবে পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যখন সুবহানাল্লাহ এই সালেহিনরা কারা মসজিদের ভিতরে হামাইয়া এইভাবে কইছেন বাইরে গিয়া কোন শিরিক বেদাত মসজিদের ভিতরে হামাই কইছেন এক মুখে বাইরে কইতাছেন মুখ কইছে কয়টা দুই মুখে যারা কথা বলে এদেরকে কি বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার আসমান থেকে একটা পাথর ছাড়লে দুনিয়াতে আসতে সময় লাগে 12 ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর উপরের স্থানটা কাফেরে পাইব খাইয়া পায়খানা করব মুনাফিকটি নিচে বইয়া বইয়া খাইব কার পায়খানা খাইব এক মুখে কথা বলবেন না দুই মুখে বলবেন কথা বলেন মুখে মধ্যে অন্তরে বিষ মুখে মধ্যে অন্তরে বিষ তারাই বলে মুনাফিক আল্লাহ বানাইছে এক মুখ আমরা কোন দুই মুখ বাইরে কোন শিরিক ভিতরে কইছেন একটা বাড়িয়ে কোন আরেকটা আপনি মুনাফিক মুনাফিকের খাবার হইল কাফেরের পায়খানা মুনাফিক কইয়া মইরেন না দয়া আল্লাহ মুনাফিকে মরলে কাফেরের পায়খানা খাইতে হবে খুব মনোযোগ দেন এখন আল্লাহর ওলিকেও স্মরণ করতে হবে নামাজের ভিতরে আল্লাহর হাবিবকেও স্মরণ করতে হবে নামাজের ভিতরে শিরিকটা পাইলেন কই আপনাদের গ্রামে হুজুরের বাড়ি বাংলাদেশের পড়া শেষ হুজুর কি ছোট হুজুর না বড় হুজুর আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ 5 বছর হইরা ডিগ্রি কয়েকটা লইয়া রায়পুরাইয়া নামছে নাইমা 5 বছর পরে দেশ হয়েছে খাইটা খাইটা যাই দেশের মুক্ত হাওয়া একটু শরীরের ভিতরে লাগাই আয়া দেখে রায়পুরা এবং দরিয়াকান্দের মাঝামাঝি দরিয়াপুরের মাঝামাঝি 10-12 জন কামলা রাস্তার পাশে মাথা নোয়াইয়া কাম করে মাথা নোয়াইয়া কি কইরা মুফতি সাহেব দিকা গরম শিরকের পর শিরক বেদাতের পর বেদাত এই কারণে জমিনে গজবের পর গজব রহমত নাই কামলারের মধ্যে একজন কিছু চালাক মুরুক্ষ বেটা সর্দারি করে বিয়ে বাস বেটা বসে থাকে আসে না কথা কয় না কেন এবার না গেলে বিচারই হয় না এটা আল্লাহর দান এটা কার দান 36 বছরের কারো গানা কি ফুটে না আবার 6 মাসেরই কালে হপা 16 আনা দয়াল যারই ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা জোর করিয়া বসতে গেলে তার গোটে মরণ জ্বালা খুব মনোযোগ দেন কষ্ট হচ্ছে না তো কষ্ট হইতেছে খুব মনোযোগ ওয়ান পাস বেড়া সর্দারি করে বিয়ে বাস বেড়া মুখ খুলতে পারে না বেটা সাহস নাই বেটার কি ক্ষমতা নাই
ক্ষমতা নাই। এখন কামলা বাড়া ওইটা হুজুর মাদ্রাসার বারিন্দাও যায় নাই, হাত লাগাই কাম করি বাদ খাই, শিরিক বেদা বুঝি নাই। শিরিক করলাম কেউ নাই, বুঝাই এখন না। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে বুঝেন নাই? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? শিরিক হয়। কামলারা মাথা নয়সি কই হেত হেত মুফতি ফতোয়া দিছে কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে শিরিক হয়। কামলারা কো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব, বিরাট বড় বিপদ। আমরা নাও ছাইরা দিলাম, কবিল্লার তারা করলে তো আমরা পাইব, সিলেটের তারা করলে আমরা পাইব, ঢাকার তারা করলে আমরা পাইব, কারণ একে ভাব করলে 10 রেফা। এটা আবার কেমনে? নবীজি কইতাছে একজনে পাপ করলে 10 জনে পাইব। সাহাবীরা কো হুজুর দুষ করলে একজনে 10 জন অপরাধ কি? নবী বুঝাইছে লঞ্চ 2 তালা, কয় তালা? উপর তলার মেঝে মানুষ আছে, খানার আয়োজন আছে, টিউবওয়েল আছে। নিচ তলার মেঝে মানুষ আছে, টিউবওয়েলও নাই, খানার আয়োজন নাই। নিচ তলার লোকের পানির তৃষ্ণা আইছে, নিচ তলার লোকে উপর তলার ভাইয়েরা কি সে পানি দে, পানি দে, তৃষ্ণা লাগছে পানি দে। উপর তারা কো সিল্লাস করে তোরার নিচে পানি আছে, নিচতলার নিচে পানি আছে না, তোরার নিচে পানি আছে, ডোলা কর ডোলা কর। ডোলা যখন করছে পানি গড় করে উঠতেছে, খাইব কই কেজি? নিচতল ডুবছে, উপরতল ডুবছে। হুজুর আমরা করলে শিরিক হইব, আমরা ছেড়ে দিলাম, অন্যরা করলে আমরা পাইব। আমরা একটা ফতোয়া লিখে এটা ফেসবুকে দিব, ইউটিউবে দিব, সেকেন্ডে পৃথিবী জানা লাগব। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে আরব দেশ লেখাপড়া করে ফতোয়া দিছি, কামলা বেড়া আমার ফতোয়াটা বিশ্বাস করে না, তার লিখিত ফতোয়া দিব। রাগডারা সামলে তো না পাই না, পকেটে কলমটা টান মারছে, এটা উইরা গে হেত করছে, কলমটা কই পড়ছে। ফতোয়া লেখলে কলম লাগবো নি, কেমনে লইব? নয়া জন কলমও ধরছে, কামলার মতো লইছিনি। এখন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা চিন্তা কইরা দেখছি বাংলাদেশ শেষ করে আরব দেশ বিয়া লই আইছেন, শিরিক আর গজব। মুফতি কোরআন হাদিস পড়ে তো ফতোয়া দিছে, এখন যে আমি নিজে শিরিক করছি। আরে নইলে শিরিক হইতো না, নিয়ত তাহন লাগবে। কি তাহন লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। এই 24 হরফে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলুন ইয়া রাসূল আল্লাহ তুমি কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। তুমি রাখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বন্ধু রাখছে লা ইলাহা। 12 24 বানাইলা কি রে? আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল। আমি যতটুকু সৃষ্টির রব, আমার বন্ধু ততটুকু সৃষ্টির রহমত। একদল বাইরেছে নবী, বিশ্ব নবী। কি নবী? কি নবী? নবী যদি বিশ্ব নবী, আয়াত তো 2টাই আছে কোরআনে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমানুর রহিম, নবীজি রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। খুব মনোযোগ। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। নবীরে বিশ্ব নবী কো, আল্লাহ রে কিরে বিশ্ব আল্লাহ কো না। রাইতে দিনে কয় ঘন্টা? কয় ঘন্টা? 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। 12 ঘন্টা নবীর পক্ষে, 12 ঘন্টা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহান। নবীজিরে মানি না, আল্লাহরে মানি। ডাক্তারের কাছে যাইয়া বুকটারে ভাইরা অর্ধেকটা ফালাই দাও, কারণ ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বাম দিকে 12 হরফ লা ইলাহা। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে মনোযোগ।
এইদিকে 12 হরফ, এইদিকে 12 হরফ, 12 12 কত? 24। 12-র ভিতরে নবী, 12-র ভিতরে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ 2 ভাগে বিভক্ত। সুন্নত পড়ো, সুন্নত পড়ো, সুন্নত পড়ো। আছে না নাই? আছে না নাই? বাদ দিবা কেমনে নবীরে? আসো নবীর দাঁড়াইয়া সালাম দিলে বেদাত, মিলাদ পড়লে বেদাত। আজকে ফজরের নামাজ পড়ব আজান দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم، الصلاة خير من النوم। الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আয়ান যাই ফজরের নামাজ জামাতে পড়ব। নবীকে বাদ দিলে হবে না। জি, নবীকে বাদ দিলে হবে না। নবীরে সালাম দিলে তারা ইবাদত না। কানো দইরা কোন কানো দইরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কানো দইরা হেরিয়া না বইয়া এরপরও কবে দা বুঝে না, বুঝে না। 5 ওয়াক্ত নামাজে আছে কিনা, একামতে আছে কিনা, নামাজে আছে কিনা, কোন জায়গাত বাদ দিবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না কইলে কি নামাজ হইব? হইতো না। বেদাত ফাইলেন কই? এই বেদাত ফাইলেন কই? 24 ঘন্টার দুনিয়া হবে, 24 করবের কালমা দুনিয়াতে পাঠাবে। ইমানদার বিসর্জন করে 24 ঘন্টার খরফের কালমা একবার পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী। ঘন্টার কথা মিনিটে বলতেছি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা কিন্তু নবুয়াতের যুগে মুসলমান হই নাই, আমরা হয়েছি বেলায়াতের যুগে। আমাদের দেশে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল ওলির কাছে। সুবহানাল্লাহ। এখন বেলায়েত কার কাছে? ওলির কাছে। ওলির কাছে। ওলিদের পক্ষে থাকতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে, ওলির পক্ষে থাকতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে, ওলিদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে। হুজুর গাউসে পাকের জন্ম কোথায়? খাজা গরিব নওয়াজের জন্ম কোথায়? ইমাম হাসান ও হুসাইনের বংশে। সুবহানাল্লাহ। হাসাইন এবং হুসাইন জন্ম নিল কোথায়? মাওলা আলীর মাধ্যমে। কার মাধ্যমে? আলীর মাধ্যমে। আলীর মাধ্যমে। আল্লাহর ওলি, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। ওলি আল্লাহ, আউলিয়া। ওলি আল্লাহ, আউলিয়া, দুইটার নাম যখন একসাথে হয় মানুষটা সাধারণ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু চাইতে দেরি হয় আল্লাহ দিতে। জলিল কদর পয়গম্বরে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ না করছে।
ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিছে দেখেন। জলিল কদর পয়গম্বর চাইছে আল্লাহ না করছে, আল্লাহর পাগলে চাইছে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা দিব কেমনে বাবা, বাবা ব্যাখ্যা করে রাখো, বাবার কাছে কে বাবা দে, আরে বাবার তুই চিনস নাই তো, তোর তো কপাল মন্দ। স্পেশাল পাওয়ার আল্লাহ কইছে আমার যে হয়ে যায় আমি তার হয়ে যায়, তার জবানটা আমার জবান, তার কাজটা আমার কাজ, তার কথা আমার কথা, তার হাত আমার হাত, তার পা আমার পা, তার বডি আমার বডি। জোরে কোন সুবহানাল্লাহ। তন্তে তাতে আর মান্ত সুদম তমান সুদি মান তান সুদম তুজা সুদিটা কাস্তা গোর বাদ আজি মান্দি গরম তাদি গড়ি। আলা হযরত ফাজলে বেরলবি ছোট্ট মানুষ মক্তবে গেছে, পড়তো কায়দা পড়তো গেছে, উস্তাদে পড়াইতেছে আলিফ বা তা সা, আলিফ থেকে শুরু করছে, কই থেকে আলিফ থেকে পড়তে 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 লাম আলিফ, আবার লামের পর আলিফ হইছে। আলা হযরত ছোট্ট মানুষকে হুজুর পড়ে না, উস্তাদ তো পড়ো না কি রে, আমি তো আলিফ আগেই বুঝেছি, এখন লামের পর আলিফ হইল কি রে। সুবহানাল্লাহ কইতেন না? যে ভাই কেউরে তার বাসায় ঈদের ভর করে, যেটা বুঝিন না, যার তকদির ইমান আছে তা ছোট থাকতোই ইমান ফা, যার কপাল ইমান নাই তারে বড় হইল ইমান ফাইতো না। তোর উস্তাদ জি বুঝাইতেছে দেখো আর রুহু, দেখো আর দেখো যদি আমি তো রুহু তুমি, তুমি যদি দেখো তো রুহু আমি, আমি যাতাই তুমিও, আমি যাতাই তুমিও সেতাই। হোক মনোযোগ। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, কথা বলবে আল্লাহর সাথে। হঠাৎ করে দেখে আল্লাহর একটা বান্দি দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে হুজুর আপনার নাম কি? মুসা কালিমুল্লাহ। কই যাইতেছেন? তোর পাহাড়ে, কথা বলবো আল্লাহর সাথে। হুজুর আমার একটা আরজি নিয়ে যান, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় যেন আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন, জোরে কোন। রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রী দিব কিনা? রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রী দিব কিনা? কিরে দিব? বন্ধুত্ব সম্পর্ক আছে। খুব মনোযোগ। ওলি আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি জুব্বাটা খুললে আল্লাহরে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, যিনি চট্টগ্রাম শুয়ে আছে, আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বল। বন্ধুরে মুসা নবীর কাছে জানতে চেয়েছে, আপনি কি আল্লাহকে জিজ্ঞেস করবেন? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে ডিসাইড করে ফেলবে। আপনি আল্লাহরে জিগাইবেননি আমি কোনো সন্তান পাবনি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি। আল্লাহ মুসা, তুমি মুসা নবী গিয়া আল্লাহরে জিগাইছে, আল্লাহ মুসা শোনো, তুমি গিয়া বান্দিটারে কইয়া দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাইতো না। মুসা নবী আইয়া সংবাদটা জানাইছে। মহিলারা কানতে 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 বাড়িতে গেছে, ঘরে বৈশাও কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা খানা পানি না পাইলে আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, আটাটি দিয়ে রুটি বানাইতেছে, এদিক কাই করতেছে রুটি বানাবে, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন অলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর অলি কান্নাটা শূন্য ঘরের দরজার সামনে আইছে, আয়া কমা পাগল বেশে বলতেছে, এমন তোর কাঁদে কেন গো মা, এমন তোর কাঁদতেছ কেন? মহিলাটা বিস্তারিত বলছে, আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই। আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি, আসেনি, পাবনি, আসেনি, পাবনি।
আল্লাহর পাগল বলতেছে মা তোমার বক্তব্য আমি শুনছি, এখন আমার একটা কথা শোনো, পেটে বড় খিদা গো মা, আমার একটা রুটি দাও না। মহিলা বলতেছে না, আমি আমার স্বামীর জন্য রুটি বানাচ্ছি, আমি স্বামীকে খাওয়াবো, আপনাকে দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে মা একটা রুটি আমাকে দাও না। এবার একটা রুটি দিয়ে দিলেন, রুটিটা খাইলেন, খাইয়া কো মা খিদা নিবারণ হলো না, অনেক দিনের খিদা গো মা, আরেকটা রুটি আমাকে দাও না। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এইবার বলতেছে মা দুইটা রুটি খাওয়াইলা, খিদা নিবারণ হলো না, 3 নাম্বার রুটিটা যদি আমারে দিতা, আমি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। সালাম। কার কাছে কইব? আল্লাহর কাছে কইব। কার কাছে? আল্লাহর কাছে। মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহর কাছে। পাগলা কইব কার কাছে? পাগল বেশে এলো কেসে, পাগল বেশে এলো কেসে, পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে আঘাত কইরো না, এদেরকে মন্দ কইও না, এরা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি হয় না, দেরি করে না। 3টা রুটি হইয়া কল্লা তুমি কই, তোমার বান্দে 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রে নিবানাইয়া, এটা হকুল ইবাদ। বান্দার হক নষ্ট কইরা হুদার কাছে খাইলে কাম হবে না। খুব মনোযোগ করে বন্ধু, হায় হায় তোমার বান্দি আমাকে দিল রেনি বানাইয়া, আমাকে তোমার বান্দির রেট থেকে মুক্ত করে দাও, তারে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। একদিন মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়ে কো হুজুর শোনেন, আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, অনেকদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, আল্লাহ আমাকে কোনো সন্তান দিবি কিনা? আপনি জিগাই আয়া কইছিলেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমারে কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কর, কোন আল্লাহ দিছে? মুসা নবী একদিকে তুতলা, আরেকদিকে বড় রাগী, দৌড়াইয়া তোর পারে গেছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, কই কি হইছে? তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দি জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, একটা সন্তান বলে নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় ডিসাইড করে ফেলে, তোমার কাছে জানতে চাইলে তুমি কইলা সন্তান নাই, সন্তান পাইতো না। এই মেয়েটা বলে এখন 3টা ছেলের মা হয়েছে। দিছে কোন আল্লাহ জানতে চাইছে? সুবহানাল্লাহ বলেন। দিছে কোন আল্লাহ জানতে চাইছে? আল্লাহ কো তুই কি দেখতিছাস না জানতিছাস? কো দুইটাই তো ভালো হয়। এবার আল্লাহ কো মুসা শুন, আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস হইতে, আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস হইতে, তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী একটা ছড়ি হাতে নিছে, একটা প্লেট হাতে নিছে, মানুষের কাছে যাইতেছে আর কইতেছে আল্লাহ 1 টুকরা মাংস হয়তো চাইছে, মানুষের মাংস দিবানি 1 টুকরা। মানুষকে মুসা পাগল হয়ে গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে, নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, হুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে। কই কিরে মুসা পাগল হয়ে গেছে, যার দিকে যা পাগল কইয়া দৌড়া। শেষ পর্যন্ত দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, হঠাৎ করে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, 1000 মানুষের কাছে গেছো, কেউ তোমারে দিল না, আমি পাগলাটারে কি তোমার পছন্দ হলো না? জোরে কোন সুবহান। মুসা নবী কো ব্যাপার কি?
আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি এনে দেব। আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে কি করে। সুবহানাল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা মনরে। নবরঙ্গে ফুল ফটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন মনরে। মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবুজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলবে বিচারে। যেরকম সওয়াল কোন দৌড়ে আল্লাহর পাগল ডাক ডাকো মুসা নবীও, নবীও আল্লাহ তোমার কাছে মাংস হয়তো চাইছে, কেউ তোমার দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় না? মুসা নবী তুমি কি দিবা? দাও, শরীর দাও, পেট দাও। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা খাতে লইয়া শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, সারা শরীর থেকে কাটতেছে দিতেছে। মাঝে মধ্যে কয় কোন জায়গার মাংসটা খাইতে জানে খুদা বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার কর। বুকটারে ফাইরা কলিজাটা বাইর করছে, অর্ধেকটা কলিজাও দিছে, কিন্তু পাগল তো মরে না। বন্ধুরে, প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, সে গো মরণের ভয় করে না। প্রেম মরে না। ডাক ডাকো মুসা নবী, দেরি কইরো না। আল্লাহ মাংস খাইতে চাইছে, তাক দলইয়া যাও, আল্লাহরে গিয়া খাওয়াইয়া আসো। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? তুমি মাংস চাইছিলা, পেট ভরে আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো দিছে কে? দুনিয়ার কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। তো পাইছ কই? শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগল ডাক দিছে, শরীরটা একবারে হ্যাংলা আলাক হইয়া গেছে। এই পাগলাটা ডাক ডাক কইছে, আমার কাছে কেন চাইলি না? হাইকাই পাগলা শরীর পেট কাটে নিয়া শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা রে, আমি পাগলার গোস্ত চাইছিলাম না, মানুষের গোস্ত চাইছিলাম না, মানুষের কাছে চাইছিলাম আমি তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? তুই তো পারতি এক টুকরা দিতে, তুই তো দিলি না, পাগলা দিছে। এখন তুই কো আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? জোরে কোন সুবহান। আই না, আই না, আই আই আমার মরিশেদ দয়া মোয়া, আমার রেজবি দয়া মোয়া, ও তোমার দেখিবা আর মনে নয়। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন ওন কেমনে রই মুর্শিদ। আল্লাহ
আমার মুর্শিদ দয়াময় আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ পাগল ও ডাল শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাদা মুর্শিদ রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ রঙের বাসি সুর সোহনিয়া আমরা রে মন সুর সোহনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কে দিব রোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার যে রেখে গেলাম শিবা লাইয়া মুর্শিদ দয়াল প্রাণটি নিল বাসু উরি বাজাই আমার যে রেখে গেলাম উদার শিবা লাইয়া মুর্শিদ দয়াল প্রাণটি নিল বাসু উরি বাজাই কে বাজাইয়া যাও রে বাঁশি রাজু ও পন্ত দিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাঁশি রাজু ও পন্ত দিয়া মনে লইতার সঙ্গে যাইতাম কোল ও মানসা প্রিয়া মুর্শিদ দয়াল প্রাণটি নিল বাসু ওরে বাজাই ওপারে হইতে বাজাও বাঁশি আর হইতে শুনি হায় হায় ওপারে হইতে বাজাও বাঁশি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাঁতার
বাজালো দয়াল প্রান্তে নিল বাসু ওরে মা ওদা সেবা নাইল রে বন্দে দেওয়া আনা বানাইল হায় হায় ওদা সেবা নাইল রে রিজবি দেওয়া আনা বানাইল কিনা মন্ত্র দিয়ার বন্দে ওরে বাকি পড়লো পরশিদ দয়াল প্রান্তে নিল বাসু ওরে বাজাই বেবে পাগল রহমান বলে বলে তে বাবিয়া হায় হায় বেবে পাগল রহমান বলে বলে তে বাবিয়া নিপা ছিল মনে রাগুন কেদিন এই রোজা লাইয়া পরশিদ দয়াল প্রান্তে নিল বাসু ওরে বাজাই মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তো লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লাইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো তসবিহ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লাইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো দয়াল তোর লাইগা রে মুর্শিদ ও গহীন জঙ্গলার মাঝে ছোট্ট একখান গহীন জঙ্গলার মাঝে আমার একখান ভাইও নাইব বন্ধুত নাই রে কে লইবে গো মুর্শিদ ওর লাইগা রে মুর্শিদ ওর লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লাইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো মুর্শিদ তোর লাইগা তাই বুঝি আজ বুক বেশে যাই তাই বুঝি বুক বেশে যাই নয়নের জলে গো দয়াল আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসা করে পাশে গোটে তার জ্বালাতা ভালোবাসা করে পাশে গোটে তার জ্বালাতা শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা দেখতে যেমন পাতা নাই ডালে রে মুর্শিদ পাতা নাই ডালে ভালোবাসা বলে রে বন্ধু আমায় কাঁদালে মুর্শিদ আমায় কাঁদালে
রহমানেরি এই না কথা প্রাণে আর দিও না বেতা রহমানেরি এই না কথা প্রাণে আর দিও না বেতা তকতে যদি না পাই সেটা তকতে যদি না পাই সেটা চাই না মরিলে গো দয়া চাই না মরিলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে বন্ধু আমায় কাঁদালে বিদেশের প্রাণ সহবিলে কান্দিতে ঘুষ মানিসি ওরে অসাম দূর বিদেশি বন্ধুরে কেন বা কান্দাইলি রে শাম পাগল বা নাইলি রে ওরে অসাম দূর বিদেশি বন্ধুরে যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে ও না ঘর ও নিদ্রাতে কাটাইলাম সুখের নিশি ওরে অসাম দূর বিদেশি বন্ধুরে রাত্র হয় না নিশে কালে রাত্র হয় না নিশে কালে মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে মারাইব রের পাশে পরে অসাম দূর বিদেশি বন্ধুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ জলিল কদর পয়গম্বরে আল্লাহর কাছে আরজি রাখছে আরজিটা গ্রহণ করে নাই পাগলের আরজিটা আল্লাহ গ্রহণ করেছে পাগলটার নাম ছিল হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি যুরকুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি ওলিদের পক্ষে থাকবেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন রহমত যদি পেতে চাও আল্লাহর ওলির কাছে কষ্ট হচ্ছে আল্লাহর ওলির কাছে চলে যাও একটা আলোচনা শেষ করে আমি আপনাদেরকে বিদায় দেব কিতাবের নাম বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাক অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স চলতেছে 3.5 বছর কত বছর 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলাধুলা করতেছে এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা নিয়ে যাইতেছে দুধ কলা মহিলাটা খুশি মনে যাইতেছে দজদা নদীর পার একটা মসজিদ আছে মসজিদের ইমাম ও খতিব আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাকের আব্বা উনার কাছে মহিলাটা দুধ কলা নিয়ে যাইতেছে কেন মহিলাটার একে একে 7টা মেয়ে হয়েছে কয়টা জোরে কোন কয়টা এবার মহিলাটা 8 মাসের গর্ভিত কয় মাসের স্বামী কসম খাইয়া কইছে তোমার বিয়া কইরা 7টা মাইয়া পাইছি খুদার কসম খাইয়া কই যদি এবার একটা মাইয়া হইব তুমি তালাক তোমাকে তালাক দেব নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য কিসের জন্য মায়া দিছে কে আল্লাহ ছেলে দিব কে আল্লাহ মহিলাটা কাঁদতেছে একটু তুমি একটা কাজ করো
তুমি দরদা নদীর মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, উনি একজন আল্লাহর ওলি, উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। তবে অলিদের কাছে যাইতে খালি যাইতে দেয়, কিছু লইয়া যাইতে হয়। এমনি দুধ কলা লইয়া গেছে, গিয়া হুজুর এই ঘটনা আমার 7টা মেয়ে আগে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত, স্বামী কসম খাইয়া কইছে যদি এবার একটা মায়া হয় আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। হুজুর আপনি দুধ কলাটি খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে। হুজুর আস্তানা গরু গিয়া দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে যাইয়া দেখতেছে এবার একটু হবে মায়া। কি হবে? মায়া হলে কি করবে? তালাক দিবে। মায়া হলে কি করবে? তালাক দিবে। মহিলা কাঁদতে কাঁদতে হুজুর গাউসে পাক দেখে সামনে দাঁড়াইছে, মা আপনি কাঁদেন কেন? গাউসে পাক রুহ জগতে ওলি, মার পেটের ভিতরে আয়া ওলি, দুনিয়াতে ওলি, তিনি মাদার জাত ওলি। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক বলতেছে, মা তুমি কান্দো কিরে? মহিলা বিস্তারিত কইয়া কইতেছে, তুমি ছোট্ট মানুষ বাবা, বোঝার বয়স হইছে না। আমি মসজিদের দরজা নদীর মসজিদের একটা মসজিদ আছে, আবু সালে জঙ্গি মোসা হুজুর নামে ওনার কাছে আমি দুধ কলা নিয়ে গেছিলাম। দুধ কলা ওনারা খাওয়াইয়া কইছি আমার পেটের ভিতরে কি আছে আপনি একটু কইবেন নি। হুজুর হায়া কইছে এবার একটা মায়া হইল। মায়া হইলে কি করব? তালাক দিব, নতুন করে বিয়ে করব। তালাক দিব, নতুন করে বিয়ে করব। গাউসে পাক ডাক দিয়ে কমা, ও মা তুমি একটা কাম করো, বলি কি, যারে দুধ কলা তুমি খাওয়াইছো তার কাছে যাও, যাইয়া কইবা হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওন লাগে। আপনি দুধ কলা খাইছেন, খাইবার আগে কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে। এই কথা কইয়া দুধ কলাটি খাওয়াইছি, আপনি কোনো উপকার করতে পারছেন না। তালাক দই না খবরের জন্য দুধ কলা খাওয়াইবার কোনো প্রয়োজন ছিল না, আপনি উপকার করতে পারছেন না, দুধ কলাটি ফিরাইয়া দেন। হুজুর কইতেছে তুমি দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবাদ যাইয়া দেখছি পেটের ভিতরে মায়া আছে। মিশা কথা কেমনে কুমো জাফাইছি তা কইছি, দুধ কলাটি ফিরাইয়া দেন। হুজুরে যাও এখানে যাইতাম না। মহিলা যাইতো না, কইতেছে বড় বড় দমক মারতেছে, না গেলে মারাম। এবার গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাক ইশারা দেখ আমার নাম কইও না। এবার মহিলারা আমি গেছলাম গাইতে আইলাম, নইলে ওই বাচ্চারা বাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত আব্দুল কাদের, কান্ডার দৈরে আব্দুল কাদের মায়া দুধ কলা দেয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া দেখছি মায়া আছে। মিশা কথা কেমনে কমো, যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি তারে শিখাইছো। বড় ফিরে কহ, ও কিরে তুমি কি জানো না নুন খাইলে গুণ গাউন লাগে? তুমি কোনো উপকার করতে পারছো না, এই কারণে কইছি দুধ কলা ফিরাইয়া দাও। সালে মোসা জঙ্গি হুজুর একটা তাপ্পর মারছে, বড় ফিরে তাপ্পরটা হাইয়া কাব্বাজি তুমি দুধ কলা খাইয়া দিছো তালাকের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি, আগের 7টা মেয়েরে ছেলের খবর। আরো আসতে কোন পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। যেরকম সুবহান। ওলি আল্লাহর উসিলা নিবেন, ওলি আল্লাহর উসিলা নিবেন। আগামী বছর তাবার কাছে নি কিশোরী নবীরানি, কিশোরী কি দিয়া? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব মাহফিলে যায় ওইসব মাহফিলে তাবারক হয় গরু দিয়া। কি দিয়া? গরু দিয়া। 40 জনে খাইলে আল্লাহর একজন খাইব, আল্লাহ না থাকলে বানাইয়া খাওয়াবো। যারও ছিল তার জীবন ধর্ম। আগামী বছর একটা গরু দিবেন 50,000 টাকা, মাত্র 50,000 টাকা দিয়া। আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক আপনারা দিব। বাইচা লাগলে দড়ি মইরা গেলে জান্নাতি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নারে তাকবীর, ওনার ছেলে মোহাম্মদ রূপ মিয়া চিশতি, উনি মহিষ দিবে। মহিষ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলিদের দরবার আইলে কি খালি ফিরে? চাইছিলাম কি, পাইলাম কি? বারবার যেন দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন।
বংশের মানুষ কবরে মাফ করে, মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে বলুন আমিন। এই বছরও 20 দিকে সামনে মহিষ দিব। শুধু মহিষ দা তো আর হিসুরি তো না, 10টা বস্তা না 11 বস্তা চাউল লাগবে। 11 বস্তা, 11 কেজি কইছি জানেন নি? কাউসাবাগের নাম 11টা। কয়টা? এক একটা নামের এক একটা কাম। এক বস্তা 1000 হইব, এক বস্তা 1000 হইব। এক বস্তা কত হইব? আরে কথা কই না। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি হইতে হবে। একটা কাপ চা খাওয়াই। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক আপনাকে দিবে, বিনিময়ে 1 বস্তা। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, আপনার মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি। এই ওসিলা পার হবে। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লবেন তো আপন কোলে। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কালিমাতে আছে নবী আপনার নাম, আজানে আছে নবী আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ও ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাদের মরণের কালে আপনাকে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই আমাদের কামনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, মুস্তাফা জানে রহমত পেলা को हम शमअ बद में हदायत पे
सजदे मेहराब के काबाज की उन दो की लाताफत फैला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शम्अ बज में हैदर महर चर के नबूयत पे रोशन दो रोद गोले बागे रिसालत पहला को हम शम्अ बज में हैदायत पे गौसल आजमी इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने ओ अजमेरी संजरी खाजा गरी बनवाज उस्माइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला ओ डल दी कल्बा में अजमते मुस्तफा हिकमते आला हजरत पहला को हम मुस्तफा जान रहमत पहला सैयदी मुर्शिदी जार जार मुर्शिद के बिला सैयद मुर्शिदी जार जार मुर्शिद के बिला इमामे अहल सुन्नत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला या इलाही वास्तो आले रसूल सलामी आज जाना हो कबूल सलामी गुलामाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहतर सलाम बलगुना बिकमालिही कशरत जमी जमालिही हसनत जमीओ मिसालिही বাবাজিরা বাবাজিরা বসেন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদর সব হবে পর, একজন হবে আপন, যিনি নবী মুহাম্মদুর, যিনি নবী পরে পরে এটা করা, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি নবীজির হাত মোবারকে হাত রেখে, নবীজির হাত মোবারকে হাত রেখে কবরে যেতে পারেন, নবীজি আপনার কবরে থাকবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহকে সারবে, নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। নবীজি কোলে নিলে আল্লাহ কোলে নেই। 26 পারা
কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াত। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মুবারকে নিছেন বায়াত করাইয়া। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো হে দুষ্ট, যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটার কবরটা জান্নাতের বাগান বানাইয়া নবীজি ঘুম পাতাবে। মুনকার নেকির এই কবরে কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। এখন নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, আমরা নবীজিরে পাবো কোথায়? পরক্ষণ আয়াত আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতা শাজারা। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার কোন পীর মুর্শিদের হাতে খাত দিয়া কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার হাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলের সার্ভে নবীজি কবরে থাকবে, আপনাকে রিসিভ করবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে আসছে, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। এখন যারা মুরিদ হয়েছেন বিভিন্ন দরবারে, তারা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। এই মুহূর্তে আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। যারা নবীজির হাত রেখে আল্লাহর হাতে হাত রেখে আল্লাহর হতে চান, ডাইন হাতটা এইভাবে একটু ধরেন, ডাইন হাতটা এইভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকা কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে মুখে মুছে দেন। যারা এই মুহূর্তে নতুন করে বায়াত দিয়েছেন, আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার নবীকে ডাইন হাতটা তুলে দেখাইয়া দেন, এভাবে সোজা করে। নারে তাকবীর, বায়াতে রাসূল, বায়াতে খোদা, খুব্বে রাসূল, খুব্বে খোদা। নবীজির খাত, আল্লাহর খাত, নবীজির খাত, মুর্শিদের খাত, নবীর খাত, নবীর খাত, আল্লাহর খাত, তিন খাতে এক খাত। আগামী 11 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুস সারা রাত ব্যাপী। আগামী 11 ফেব্রুয়ারি আপনারা যারা বায়াত হয়েছেন, আপনারা যোগাযোগ রাখবেন, আমার নাম্বারটা রাখেন, নাম্বারে ফোন দিবেন। মাগরিব বাদ আপনারা ব্রাহ্মণবাড়িয়া হইয়া যদি গাড়ি ডাইরেক্ট নিয়ে যান, ব্রাহ্মণবাড়িয়া হইয়া কুমিল্লা রোডে দরকার বাস স্ট্যান্ড হইয়া কর্নেল বাজার, ব্রাহ্মণবাড়িয়া হইতে কুমিল্লা রোডে দরকার বাস স্ট্যান্ড, দরকার বাস স্ট্যান্ড হইতে কর্নেল বাজার, কর্নেল বাজার হইতে 1 কিলোমিটার উত্তরে আগে গেট থাকবে, বাজার ঢুকবার আগে গেট থাকবে, মাহফিলের গেট থাকবে, শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। বাজারে ঢুকবার 1 কিলোমিটার আগে গেট থাকবে, বাম পাশে, রোডের বাম পাশে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। এই গেটটা ঢুকবেন, 1 কিলোমিটার গেলে দরবার পাবেন। 11 ফেব্রুয়ারি, আগামী 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা যাবেন। নাম্বারটা রাখেন 01714 595541, 01714 595541। এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য আমার গাউসে পাকের 11টা নাম একান্ত প্রয়োজন। গাউসে পাকের 11টা নামের আপনাদের সবাই জানা নাই। 11টা নাম যদি জানা থাকে, যে কোনো সমস্যার জন্য, যে কোনো রোগের জন্য 11 দিন ওজিফা করবেন, 11 বার ফইরা ফইরা পানিতে বোধা পানি কেবল রোগ থেকে মুক্তি পাবেন। এই গাউসে পাকের 11 নামের নকশা যদি ঘরে রাখেন, বরকত পাবেন। এই ছেলেটা আপনাদের জন্য এটা উপহার স্বরূপ নিয়ে এসেছে। এটার মধ্যে কি আছে শুনেন। আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক আছে, জুব্বা মুবারক আছে, জুতা মুবারক আছে, পাগড়ি মুবারক আছে। গাউসে পাকের 11টা নাম বাংলাতে এবং আরবিতে আছে।
মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে, ঘরে রাখলে আসমানি জমিনে গজব থেকে, জিনপরি দেওদানব আসল থেকে বাঁচবেন। মাত্র 50টা টাকা দিয়ে একখানা আলাইন শরীফ যত্ন করে ঘরে রাখবেন। আজকে নিয়ে রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে। মাত্র 50 টাকা তুমি নিচে নিয়ে যাও। যারা নিবেন 50 টাকা দিয়ে একখানা আলাইন শরীফ নিবেন। মা বোনদেরকে বলছি আপনারাও নিবেন। জি, এখন আমরা দোয়া করব। দোয়ার পরে তাবারক আছে, আপনারা তাবারক খাইবেন, তাবারক খেয়ে যাবেন। কিন্তু মাহফিলের তাবারক নিয়ত করে খাইলে 36টা রোগের কাজ করে, আল্লাহ পাক রোগ থেকে মুক্তি করে। ঝগড়া কিন্তু করবেন না, ঝগড়া করবেন না। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছেন, সকলের জন্য তাবারক খাওয়াবেন। এবছরের তাবারক খিচুড়ি, সামনে পাইবেন আল্লাহর করতে বিরিয়ানি। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন। সায়েদ মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়ে ফিরের বিষে গুলো লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে কোনো কাম হবে না। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহ রাসূল তার প্রতি রাজি। কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিবেন। হারিয়ে ফেললে শুক্রবার দিন ফজরবাদ অথবা আসরবাদ মা বাবার কবরের উপর যাইয়া একবার আলহামদুলিল্লাহ 3 বার ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। আপনি কি বলবেন বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা হযরতের জবান মোবারক থেকে অসংখ্য 017145941 আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই, যা আছে সব বাদ। একটাই জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে নাজরিয়া, আহলে নারিয়া। সুন্নি জামাত জান্নাতি, সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা ওলি আল্লাহরে মানে যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা মিলাদ কিয়াম মানে যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা মিলাদুন নবী জুলুস মানে যারা। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সুদ ঘুষ খাইবেন না, মিছা কথা কইবেন না, সুদ ঘুষ খাইবেন না, মিছা কথা কইবেন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, মুনাফিক হয়ে মরেন না। এক কথা বলবেন, মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন। মুখে একটা, অন্তরে আর একটা, দুই মুখ হয়ে যায়। দুই মুখের পরিণাম হলো মুনাফিক। দুই মুখে যারা কথা বলে তাদের নাম হলো মুনাফিক। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়েন। আমরা দোয়া করব, দোয়ার পরে তাবারক এখানে দেওয়া হবে। আপনারা কাতার সোজা করে বসবেন, তাবারক খেয়ে যাবেন, কিন্তু ঝগড়া করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা বোনদের পক্ষে একটা আরজি ছিল, মা বোনদের পক্ষে একটা আরজি ছিল যে তারা কিছু শরীক হবে আপনাদের মাহফিলে। ওই সুযোগটা আমরা দেই নাই। তবে আমি বলবো মা বোনদেরকে, যদি আপনাদের কোনো আরজি থাকে আপনারা আরজিটা মনে মনে রাখেন, আরজিটা মনে মনে রাখেন। আগামী বছর মাহফিলে মাহফিল কমিটির সাথে যোগাযোগ করে আপনাদের আরজিটা আপনারা দিয়ে দিয়েন, মান্যতা দিয়ে দেন। আল্লাহ আপনাদের সকলের আশা পূরণ করবে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মেহেরবান খোদা, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে, রাত্র গভীরে কোন কোন কুয়াশা ও শীতের ভিতরে তোমার মায়ার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে মৌমাছির মতন বসে বসে কোরআন হাদিসের কথা শুনলো, দুরূদ মিলাদ ইসমে নাফি আসবাদ ইসমে জাতের জিকির করলো। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য দান করলো। 3 কিসিমের মানুষ তোমার রহমতি
বরকতি কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজির হয়ে গেছে। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বানাইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেহ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া। আল্লাহ আল্লাহ কেউ কান্দে মুর্শিদের প্রেম গ্রন্থরে নিয়ে, কেউ কান্দে সন্তান বিধির বিরাজ্য বলাইয়া। সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক কোনো বান্দার দ্বারে হাজির হয়, বান্দা বোঝে ভিক্ষুক কেন এসেছে, কি চাই। আমরা তোমার দরবারে কেন হাত বাড়াইছি তোমার তো জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আজকে জানা যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া এই জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের পক্ষ থেকে মাহফিলখানা তুমি কবুল করো। হাদিয়াটুকু ব্যথার ব্যথি দুকুলের সাথে জাহানের বাদশাহ তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদের সকলকে আল্লাহ তুমি নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণকে তুমি কবুল করো। শহীদে কারবালা, শহীদ উহুদ, শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা তুমি কবুল করো। সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাওসত মুনাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে আল্লাহ তুমি কবুল করো। আমাদের যার যার মহান মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর তুমি নসিব করো। আল্লাহ আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানি মাতৃবংশী পিতৃবংশী বীরস্তা শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের পক্ষে মাপসাই জীবনের গুনাহ মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমার সম্মুখে যে মাজার শরীফ রয়েছে আয় আল্লাহ ওনার রূহ পাকে তুমি কবুল করো। ওনার নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আল্লাহ জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানা জীবনের শেষ মোনাজাত। আল্লাহ যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। দুশ্মনের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। জালেমদের হাত থেকে, মুনাফিকের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এই মাহফিলখানা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। এই এলাকার যত কবরস্থান প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আগামী বছর মাহফিলে যারা মান্নত করেছে, দান করেছে, তাদের মান্নতগুলি তুমি কবুল করো। যথাসময়ে দেওয়ার তৌফিক দিও গো আল্লাহ। আজকে মাহফিলের পরে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এই তাবারকের মধ্যে তোমার বরকত দান করো, রহমত দান করো। যারা খাবে তাদেরকে মুক্তি নসিব করে দিও, শান্তি নসিব করে দিও। আল্লাহ মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোক করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ সরে আমাদের মরণ দিও না। বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা রেমাইরো না। বেঈমান কাফের মুনাফিকের হাতে আমাদেরকে বেইজ্জতি করিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আজকের মাহফিল প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুপর্দ করলাম। আমার যত মুরিদান রুহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে আজকে যারা বায়াত হয়েছে তাদেরকে তোমার রহমতে হাতে আমানত রাখলাম। আল্লাহ সকলের জিম্বা জামিনদার হয়ে যাও, সকলের জিম্বা জামিনদার হয়ে যাও। রব্বুল আলামিন মরহুম কুদ্দুস মিয়া প্রধান দোয়ার জন্য আরজি রেখেছে, ওনার মনের নেক বাসনা পূরণ করো। যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দিও। অসুস্থতার সুস্থতা ফিরিয়ে দিও, হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনদেরকে লইয়া হাত বাড়াইছি। একটা বান্দা একটা বান্দিরে আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। একটা বান্দা একটা বান্দিরে
আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমাদেরকে ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করো। আমাদেরকে ওই পথে চলার তৌফিক দাও যেই পথে চললে তুমি খুশি, তোমার বন্ধু খুশি। আমাদেরকে ওই পথে চালাও যেই পথে চললে তুমি নারাজ, তোমার বন্ধু নারাজ। আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে বাঁচাও যেই পথে গেলে তোমার বন্ধু নারাজ, তুমি নারাজ। ওই পথে চালাও যেই পথে তুমি রাজি, তোমার বন্ধু রাজি। রব্বুল আলামিন অভাবীদের অভাব দূর করে দাও, ঋণদার ঋণ থেকে মুক্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও। বেঁচে থাকবো যাদের দাঁড়াতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, নবীজিকে দুই নয়ন দেখাইয়া, মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াইয়া, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আপনার